225 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 225 পৃষ্ঠায় প্রথমে বলেছে কি 2012 সালে মোট কতগুলো সপ্তাহ আছে দেখি। আগে আমাদের দেখতে হবে 2012 সালটা লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার কি? লিপ ইয়ার হচ্ছে আমাদের যে সালটা দেওয়া থাকে সেটাকে 4 দিয়ে ভাগ করতে পারলে সেই সালটা বা বছরটা হয় লিপ ইয়ার। তাহলে 2012কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। সেক্ষেত্রে 2012 সালের মোট দিন সংখ্যা হবে, সাধারণত এক বছরের দিন সংখ্যা হয় 365 দিন, কিন্তু যখন লিপ ইয়ার হবে তখন সেই ফেব্রুয়ারি মাসটা 28 দিনের জায়গায় 29 দিন হয়ে যাবে। অতএব সেই লিপ ইয়ার মাসটিতে বছরটিতে মোট দিন সংখ্যা হয়ে যাবে 365 দিনের সঙ্গে একদিন যোগ হয়ে 366 দিন। তাহলে এই 366 দিনকে আমাদের কি করতে হবে, 7 দিনে যেহেতু এক সপ্তাহ 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দেখা যাবে যে এখানে ভাগটা করাই আছে, ভাগফল হচ্ছে 72 এবং ভাগশেষ হচ্ছে 2। তার মানে এখানে আমাদের লিপ ইয়ারে হচ্ছে কত, 52 সপ্তাহ এবং 2 দিন অবশিষ্ট থাকবে। তার মানে লিপ ইয়ারে কী পাচ্ছি আমরা, 52টি সপ্তাহ ও 2 দিন। এবার 1 নম্বর প্রশ্নটিতে বলেছে তাই 2012 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2013 সালের 1 জানুয়ারি কী বার হবে। যেহেতু 2012 সালটা লিপ ইয়ার, আর লিপ ইয়ারে আমরা 7 দিয়ে ভাগ করে 52 পেলাম সপ্তাহ, আর অবশিষ্ট ছিল 2, অতএব এই রবিবারের 2 দিন পর হবে 2013 সালের 1 জানুয়ারি বা 1 জানুয়ারি দিনটি। তাহলে রবিবারের 2 দিন পর কি আছে, সোমবার, মঙ্গলবার, তাহলে এখানে হবে মঙ্গলবার। আমরা এখানে লিখব মঙ্গলবার। এরপরে 2 নম্বরে কি বলেছে, এটা তোমরা পাশেই দেখবে, এখানে লেখা আছে রবিবারের 2 দিন পর বার হবে। তো 2 দিনটা কি, 2 দিনটা যে অবশিষ্ট যে 2 দিন থাকলো ভাগশেষ, সেই 2 দিনটাকে ধরা হচ্ছে। এবার 2 নম্বরে কি বলেছে, 2012 সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার। তাহলে 2012 সালে প্রজাতন্ত্র দিবস যদি বৃহস্পতিবার হয়, 2013 সালের প্রজাতন্ত্র দিবস কি হবে। দেখো 2012 সালটা যেহেতু লিপ ইয়ার, অতএব ফেব্রুয়ারি মাসটা কি 29 দিন। তাহলে আমরা 2013 সালে এখানে কি পাবো, বৃহস্পতিবারের এখানে যেহেতু 2 দিন অবশিষ্ট আছে, সেই 2 দিন পর হবে, অর্থাৎ বৃহস্পতিবারের 2 দিন পর হবে 2013 সালের প্রজাতন্ত্র দিবসের দিনটি। তাহলে বৃহস্পতিবারের 2 দিন পর কী হবে, বৃহস্পতি, শুক্রবার, শনিবার। তাহলে এখানে আমরা লিখব শনিবার। এখানে আরেকটা জায়গা রয়েছে, দেখো বৃহস্পতিবারের 2 দিন পরে এখানে লিখতে হবে শনিবার। এরপরে 2 নম্বরে কি বলেছে, আবার 2012 সালের 1 ফেব্রুয়ারি বা 1 ফেব্রুয়ারি কী বার হবে। দেখো 2012 সালের 1 ফেব্রুয়ারি, 2012 সালের 1 ফেব্রুয়ারি আমাদের এখানে কী বার পড়বে। কারণ কি, এখানে দেখো 2012 সালের 1 জানুয়ারি কী বার হচ্ছে আমাদের, রবিবার। তাহলে রবিবার যদি হয় আমরা এখানে কি বের করব, 2012 সালের আমাদের হচ্ছে 1 ফেব্রুয়ারিটা কী বার হবে। দেখো জানুয়ারি মাস হচ্ছে কত, 30 দিন। তাহলে 30 দিন হলে সেই 30 দিনকে আমরা যদি ভাগ করি, তাহলে ভাগশেষ কি থাকবে, ভাগশেষ থাকবে হচ্ছে আমাদের, দেখবে 7 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। তাহলে 3 হলে সেখানে রবিবারের যে 3 দিন পরে সেটা হবে আমাদের 1 ফেব্রুয়ারির দিনটা। তাহলে 7 দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে দেখো 7 দিয়ে জানুয়ারি মাসটা 31 দিন, তাহলে এখানে 4 সাথে 28 হলো, অবশিষ্ট থাকলো কত, 3। এই 3 দিন পর হবে আমাদের 2012 সালের 1 ফেব্রুয়ারির দিনটি। তাহলে এখানে কি 2012 সালের এখানে জানুয়ারি মাসটা রবিবার ছিল, তাহলে রবিবারের 3 দিন পর মানে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। তাহলে এখানে হবে কি আমাদের, রবিবারের পরে সোম, মঙ্গল, বুধবার। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে বুধবার। তাহলে আবার আমরা এখানে কী পেলাম, যে 2012 সালের 1 ফেব্রুয়ারি হচ্ছে বুধবার। এবার 2013 সালের 1 ফেব্রুয়ারি কী হবে। দেখো 2013 সালের 1 ফেব্রুয়ারি সেটা হচ্ছে কি, এখানে 2012 সালের 1 ফেব্রুয়ারি যদি বুধবার হয়, 2012 সালটা আমাদের লিপ ইয়ার, সেক্ষেত্রে 2013 সালের 1 ফেব্রুয়ারিটাও কিন্তু এখানে 12 সালের ফেব্রুয়ারি মাসটা 29 দিন পড়ে যাবে। সেই 29 দিন হলে লিপ ইয়ারের দিন সংখ্যা 366 হয়ে যাবে। সেক্ষেত্রে 2013 সালে ফেব্রুয়ারি মাসটা 2 দিন পর হবে, কারণ 2 অবশিষ্ট ছিল সেখানে।
তাহলে এখানে কি হচ্ছে, দেখো 2 যদি অবশিষ্ট থাকে তাহলে বুধবারের পরে কি বুধ, বৃহস্পতি, শুক্রবার হবে। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে শুক্রবার। তাই পাশে দেখো লেখা আছে কারণ ড্যাশ বারের 2 দিন পর ড্যাশ বার। তাহলে দেখো বুধবারের 2 দিন পর, তাহলে এখানে আমরা লিখব বুধবারের 2 দিন পর, এখানে হবে শুক্রবার। এবার কি বলেছে, 4 নম্বরে বলেছে 2012 সালের মে দিবস মঙ্গলবার, কিন্তু 2013 সালের মে দিবস কী বার হবে। দেখো 2012 সালের মে দিবস এটা ফেব্রুয়ারি মাসের পরে, তাহলে ফেব্রুয়ারি মাসের পরে মে মাস থেকে 2012 সালের মে মাস থেকে 2013 সালের মে মাস পর্যন্ত যদি আমরা দেখি, সেখানে কিন্তু আর লিপ ইয়ারের সংখ্যাটা থাকবে না। কারণ কি, কারণ ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি আসতো তবে কিন্তু আমরা লিপ ইয়ারের একটা দিন বেশি পেতাম, অর্থাৎ 365 জায়গায় 366 দিন পেতাম। কিন্তু এখানে যেহেতু 2012 সালের মে মাস বলেছে, সেটাতে কিন্তু আমরা সেখানে আর একদিন যুক্ত করতে পারছি না, অর্থাৎ সেখানে হবে 365 দিন। সেক্ষেত্রে 365 দিনের মধ্যে আমরা কত সপ্তাহ পাবো, 52 সপ্তাহ তো পাবোই, কিন্তু অবশিষ্ট থাকবে একদিন। তাহলে এখানে যদি মঙ্গলবারটা হয় মে দিবস, তাহলে 2013 সালের মে দিবস হবে একদিন পর, অর্থাৎ মঙ্গলবারের পরে এখানে হবে বুধবার। তাহলে এখানে আমরা লিখব বুধবার। তাহলে এখানে দেখো মঙ্গলবারের পরের দিন কী হবে, এখানে লিখব আমরা বুধবার। এই একদিন পর কেন হলো, যেহেতু এখানে ভাগশেষ 1 থাকলো। এরপরে 5 নম্বরে বলেছে আমার জন্মদিন জুন মাসের 4 তারিখ, 2013 সালে আমার জন্মদিন মঙ্গলবার পড়েছে। ক্যালেন্ডার না দেখে হিসাব করে দেখি এখানে 2014, 15 এবং 16 কী বার পড়বে সেটা আমাদের দেখতে হবে। তাহলে 2013 সালের জুন মাসের 4 তারিখ যদি মঙ্গলবার হয়, 2013 সালের আমাদের এটা লিপ ইয়ার নয়, অতএব আমাদের অবশিষ্ট থাকবে কি, লিপ ইয়ার না থাকলে অবশিষ্ট থাকে একদিন। তার মানে একদিন পর, এখানে মঙ্গলবারের একদিন পর হবে 2014 সালের একদিন পর, এখানে হবে বুধবার। কারণ কি 2014 সালটা আমাদের লিপ ইয়ার নয়, 2015 সালটাও লিপ ইয়ার নয়, তার মানে এখানেও হবে বুধবারের একদিন পর হবে কি বৃহস্পতিবার। তারপরে 2016 সালটা কিন্তু লিপ ইয়ার, তাহলে এখানে 2 দিন আমাদের অবশিষ্ট থাকবে। তাহলে 2 দিন যদি অবশিষ্ট থাকে তাহলে বুধবারের 2 দিন পর কী হবে, বৃহস্পতি, শনিবার। তাহলে এখানে আমরা লিখব শনিবার। তার মানে 2014 সালে জন্মদিন হবে বুধবারে, 2015 সালের জন্মদিন হবে বৃহস্পতিবার, কিন্তু 2016 সালের জন্মদিন হবে শনিবার। এখানে দেখবে পাশে লেখা আছে 2016 সালের লিপ ইয়ার, তাই বৃহস্পতিবারের 2 দিন পর হবে জন্মদিনটা। তাহলে 2 দিন পর হচ্ছে শুক্র, শনিবার পড়ছে। এবার নিচে কতগুলো সাল বা বছরের এখানে দেওয়া রয়েছে, সেই বছরগুলোর মধ্যে কোনটা লিপ ইয়ার হবে সেটা আমাদের বের করতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে সবগুলোকেই যদি আমরা 4 দিয়ে ভাগ করি, সেই ভাগফলটা যদি মিলে যায় তাহলে কি সেটা লিপ ইয়ার হবে না। এক্ষেত্রে একটা জিনিস আমাদের দেখতে হবে যে এককের ঘর এবং দশকের ঘর যদি দুটোই শূন্য থাকে, তাহলে আমাদের ভাগ করতে হবে সেই বছরটাকে 400 দিয়ে। সেক্ষেত্রে যদি 400 দিয়ে ভাগ করে ভাগফল মিলে যায় তবে সেই বছরটা হবে লিপ ইয়ার। এক্ষেত্রে দেখো এখানে 2000 সংখ্যাটার একক এবং দশকের অঙ্ক দুটোই শূন্য, তাহলে দুটো শূন্য থাকলে আমাদের 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে ভাগ করলে এখানে হবে 4 দিয়ে ভাগ করলে কত আসবে 5, 4 5 20, আর দুটো শূন্য কেটে গেল, অর্থাৎ এটা ভাগ করে মিলে যাবে। তার মানে 2000 সালটা লিপ ইয়ার হবে। এক্ষেত্রে 2004 এই সংখ্যাটাও কিন্তু ভাগ করে 4 দিয়ে মিলে যাবে, তার মানে এটা লিপ ইয়ার। তাহলে এখানে কি করতে বলেছে, গোল করতে বলেছে, আমরা কিন্তু এইভাবে এটাকে গোল করে দেবো। তাহলে 2004 সালটাও লিপ ইয়ার, 2001 এটা কিন্তু লিপ ইয়ার নয়, 2005 এটাও কিন্তু লিপ ইয়ার নয়, কারণ এটা 4 দিয়ে ভাগ করা যাবে না। 2008 সাল এটাও কিন্তু লিপ ইয়ার, কারণ 4 দিয়ে ভাগ করা যাবে। এক্ষেত্রে দেখো একক এবং দশকের ঘর শূন্য নয়, তার মানে এটা 400 দিয়ে ভাগ করবো না, শুধুমাত্র 4 দিয়ে ভাগ করব। 2010 এই সালটা কিন্তু লিপ ইয়ার নয়, কারণ 2010কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না। আর 2012 সালটা কিন্তু লিপ ইয়ার হবে, কারণ এটাকে আমরা কি করব 4 দিয়ে ভাগ করলে ভাগফলটা মিলে যাবে। এবার কি বলেছে নিচে, এবার দেখছি 1700, 1900, 1800 400 দিয়ে বিভাজ্য নয়। এখানে এই যে 1700, 1900, 1800 এই সংখ্যাগুলো কিন্তু 400 দিয়ে বিভাজ্য নয়, 4 দিয়ে বিভাজ্য হতে পারে কিন্তু 400 দিয়ে বিভাজ্য নয়। অতএব এই সংখ্যাগুলো কিন্তু বা এই বছরগুলো কিন্তু লিপ ইয়ার হবে না, কারণ এইগুলোর একক এবং দশকের অঙ্ক দেখো 00 রয়েছে,
এই শূন্য শূন্য থাকলে কি হয়, আমাদের একক ও দশকের অঙ্ক যদি দুটোই শূন্য থাকে আমাদের 400 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 400 দিয়ে ভাগ করলে এদেরকে মেলানো যাবে না, তার মানে এরা হচ্ছে কি লিপ ইয়ার নয়। এবার লিপ ইয়ার এখানে বলেছে কি, নিচের দিকে দেখো লেখা রয়েছে যেসব সালের শেষ দুটি অঙ্ক শূন্য অর্থাৎ একক ও দশককে শূন্য আছে তারা 4 নয় 400 দিয়ে বিভাজ্য হলে তবেই লিপ ইয়ার হবে। সেক্ষেত্রে 1700, 1900, 1800 এরা 400 দিয়ে বিভাজ্য নয়, অতএব এরা লিপ ইয়ার নয়। এবার কি বলেছে, আমি 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলো লিখি। দেখো এখানে দুটো রয়েছে 2000, 2004। আমরা কী করবো, পরপর শুধু 4 করে যোগ করে যাব, তবেই কিন্তু সেগুলো লিপ ইয়ার বেরিয়ে যাবে। তাহলে 2000, 2004, এখানে হবে 2008, পরেরটা কী হবে 2012, তারপর হবে 2016, তারপরে হবে 2020। এই বছরগুলো হচ্ছে আমাদের লিপ ইয়ার।